কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে আল্লাহ বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন উচ্চ আসমান যিনি সৃষ্টি করেছেন সেই রব, সেই আল্লাহ বলেন জানো এই কোরআনকে নাজিল করেছে, ওই রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ নিজেই বলতেছেন কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন মানলাম তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তবে আমাকে একটু বলো তো কোরআন তুমি এর আগে কোথায় ছিলা? কোরআন সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন আসমানের 7 আসমানের উপরে আরশ আজিমের কাছাকাছি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজে সংরক্ষিত এই কিতাব কোরআন নিজেই বলে দিয়েছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাকে আর একটু বলো তো দেখি তুমি কার উপরে নাযিল হয়েছো? সেই কোরআন আমাকে উত্তর দিয়ে দিচ্ছে সূরাতুল মুহাম্মাদে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন আমাকে পরিচয় করে দিচ্ছে, জানো জানো আমি কার উপরে নাজিল হয়েছি। আসমানের রব, জমিনের রব, সমস্ত মাখলুকাতের রব আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে। মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কেন তুমি আমাদের কাছে আসলা? কি জন্য? তোমার কাজটা কি? সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ এই কথার উত্তর দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি কিতাবটা নাজিল করেছি। কেন নাজিল করেছি? নবী আপনার উপরে নাজিল করেছি। তার কারণ হচ্ছে মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে টেনে বের করে এই কিতাবের মাধ্যমে আলোর পথ, সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ দেখিয়ে দিবেন। কোরআন আসছে আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। ওরে বন্ধু, তুমি আজকে নেতার জন্য পাগল, তোমার নেত্রীর জন্য তুমি জীবন দিয়ে দিচ্ছ। ওরে বন্ধু, তোমার এই যৌবন কালটা তাদের জন্য ব্যয় করতেছো। কিন্তু যদি তুমি কোরআনের জন্য তোমার যৌবন কাল, তোমার জিন্দেগিটা ব্যয় করতা, তাহলে কোরআন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিত। আল্লাহর হাবিব বলেন আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিল্লুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। তার সুপারিশটা মুশাফফা, গ্রহণ করা হবে, তার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। কোরআন ওয়া মাহিল্লুন, আল্লাহর সাথে ঝগড়া করবে, কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ বলেন ও আল্লাহর নবী বলেন মুসাদ্দাক, তার এই ঝগড়াটাকে মেনে নেওয়া হবে, কোরআনের দাবি মেনে নেওয়া হবে। এরপর আল্লাহর নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলান নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যে ব্যক্তি চলবে, আল্লাহর হাবিব বলেন কোরআন তাকে টেনে হিচড়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এরপর আল্লাহর নবী বলেন ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন আর কোরআনকে যারা লাথি মারবে, কোরআনকে যারা পেছনে ফেলবে, নেতার আদেশটাকে বড় মনে করবে, নেত্রীর আদেশকে বড় মনে করবে, কোরআনকে সে কোনো পাত্তা দেবে না, কোরআন মানবে না, কোরআনের বিধান মতো চলবে না, বলবে কোরআন এই যুগে চলে না, এমন যারা করবে আল্লাহর নবী বলেন কোরআন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কোরআন এই জন্য আমাদের কাছে হেদায়েতের পথ, আলোর পথ দেখানো। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন সময়টাতে নাজিল হলা, কোন মাসে নাজিল হইলা?
কোরআন আমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। কোরআন সব উত্তর দিয়ে দিচ্ছে। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রমজান মাসে এসেছো, আমি মেনে নিলাম, কোন সময়টাতে কোন রাত্রে এসেছো? এই প্রশ্নের উত্তর কোরআন আমাকে দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি লাইলাতুল কদর রজনীতে নাজিল করেছি। কোরআন নিজেই নিজের পরিচয় দিচ্ছে, আর অনেক পরিচয় আছে, এগুলো বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে। তো এই জন্য কোরআনের সাথে সম্পর্ক, এই যে কোরআনের পরিচয় আসছে, এবার আসলে কোরআনের সাথে যদি সম্পর্ক হয় সেগুলোর দাম কেমন আল্লাহর কাছে। কোরআন যখন রাত্রিবেলা নাজিল হয়েছে, ওই রাত্রির দাম আল্লাহর কাছে এত বেশি বেড়ে গেছে, এত বেশি বেড়ে গেছে। ওই রাত্রির দাম কত বেশি আল্লাহ নিজেই বলেন। কোরআন নাজিল করা হয়েছে যে লাইলাতুল কদরের রজনীতে, লাইলাতুল কদরের রজনীটার দাম, একটা রাত্রের দাম 1000 মাসের চেয়েও বেশি হয়ে গেছে। কোরআন শুধু নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি, ওই লাইলাতুল কদরটা 1000 মাসের চেয়েও অনেক শ্রেষ্ঠ রাত্রি। কোরআন নাজিল হয়েছে এই কারণে। তারপরে কোরআন মক্কা নগরীতে নাজিল হয়েছে। মক্কা নগরীর দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, কত বেড়ে গেছে, কত বেড়ে গেছে। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি মক্কা নগরীতে যাইয়া বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলে কত দাম, কত দাম জানো? বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়বা, 1 লক্ষ রাকাতের নামাজের সব তোমাকে দান করা হবে। কেন হয়েছে? এটা কোরআনের কারণে। কোরআন এই শহরে নাজিল হয়েছে। তারপর আল্লাহর নবী বলেন মদিনাতে কোরআন নাজিল হয়েছে। মদিনার দাম কত আল্লাহর কাছে বেড়ে গেছে জানো? জানো? আল্লাহর নবী বলেন কেউ যদি ওই মসজিদের নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহর নবী বলেন কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই শহরের এত দাম, এত দাম। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় দান করা হবে। শুধু কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, এই কারণে তো দাম। এরপরে আসেন যে ফেরেশতা কোরআন নাজিল করেছেন, আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন কেন এত দাম? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম কেন বেড়ে যায়? সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই যে আকাশের মধ্যে তোমরা দেখতে পাও গ্রহ নক্ষত্র, আল্লাহ বলেন বিমাওয়াকিন নুজুম। মুফাসসিররা লেখেন মাওয়াকিন নুজুমের অর্থ হচ্ছে চাঁদ যেখান থেকে উদয় হয়ে জায়গা, সূর্য যেখান থেকে উদয় হয়ে জায়গা, গ্রহ নক্ষত্র যেখান থেকে উদয় হয়ে জায়গা, আকাশের তারকাগুলো যেখান থেকে উদয় হয়ে জায়গা, আবার যেখানে গিয়ে অস্ত যায় ওই জায়গা। সমস্ত গ্রহ নক্ষত্র, যতগুলো গ্রহ নক্ষত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে আর যা আবিষ্কার করতে পারে নাই, এরকম লক্ষ কোটি গ্রহ নক্ষত্র যেখান থেকে উদয় হয় আর যেখানে গিয়ে অস্ত যায়, আল্লাহ বলেন ওই সমস্ত গ্রহ নক্ষত্রের উদয়স্থলের কসম, অস্ত যাওয়ার কসম, এই সমস্ত জায়গার কসম খেয়ে আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন জানো এটা কত বড় কসম? কোরআনের মধ্যে এর চেয়ে বড় আর কোন কসম আল্লাহ তাআলা খান নাই। আল্লাহ নিজেই বলেন যদি তোমরা জানতা এই কসমটা কত বড়, কত বড় কসম। এই সমস্ত জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, এই কোরআনটা একটা সম্মানিত কিতাব। অনেকগুলো কসম আল্লাহ খাইছে। আল্লাহ কসম খাইতে দরকার হয় না, তারপর আল্লাহ কেন কসম খাইলেন? মা তার বাবাকে কথা বলতে কসম খাইতে হয় না,
সন্তান মায়ের সাথে কথা বলতে কসম খাইতে হয় না, কিন্তু আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ জানেন পৃথিবীর 1400 বছর পরে যাইয়া 1500 বছর পরে যাইয়া এরকম আরো 2000 বছর পরে যাইয়া কোন এক নাস্তিক বলবে কোরআন 1400 বছর পূর্বের কোরআন চলে না, এই কথা বলতে পারে। এই কারণে আল্লাহ এতগুলো কসম খাইয়া বুঝাইলেন, শুনো শুনো, এটা কিন্তু সাধারণ কিতাব নয়, আসমান থেকে নাজিলকৃত একটা কিতাব। আর এই কিতাব, এই কথাটা বলার জন্য আমি আল্লাহ 1-2টা কসম খাই নাই, লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের উদয়ের স্থলের কসম খাইয়া আমি আল্লাহ বললাম, শুনো এই কোরআন হচ্ছে দামি কিতাব। এতগুলো কসম খাইছে, কতটা কসম, কতটা কসম। আল্লাহ এতগুলো কসম যে খাইলেন, এই গ্রহ নক্ষত্রের যত জায়গা থেকে উদয় হয়, এক একটা গ্রহ 365 জায়গা থেকে প্রতিদিন উদয় হয়। সূর্য প্রতিদিন এক এক জায়গা থেকে উদয় হয়। এর জন্য সূর্য উদয়ের জন্য 365টা উদয়ের স্থল, আবার অস্ত যায় 365টা জায়গায়। এরকম ভাবে সমস্ত কসম আল্লাহ একত্রিত করে বলেন, এই কসমটা এত বড় কসম, ওয়াইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা জানতে এটা কত বড় কসম। এরপর আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব, দামি কিতাব। তো আল্লাহ বলেন এই কিতাবটা যেমন দামি, এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে ওই লোকগুলো দামি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই কোরআন যার উপরে নাজিল করা হয়েছে, যে ফেরেশতা নাজিল করেছে, যে আল্লাহ নাজিল করেছেন, কোরআনটা নিজে কারীম, দামি, সম্মানিত কিতাব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান থেকে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহও দামি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন যেমন কারীম, আল্লাহ নিজেও কারীম, ঠিক তেমনি ভাবে জিবরাইল যিনি নাজিল করেছেন, সেই জিবরাইলও কারীম। আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে ওয়ামা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। যে ফেরেশতা কোরআন নিয়ে দুনিয়াতে আগমন করেছে, ওই ফেরেশতাও কারীম, অর্থাৎ দামি ফেরেশতা। যার উপরে নাজিল করা হয়েছে তিনিও কারীম। আল্লাহ বলেন সূরা হাক্কার মধ্যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। ও উমরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, উমর তুমি মনে করেছো এটা কোন কবির কবিতা? না রে উমর, এটা তো আমার নবী, কারীম নবী, সম্মানিত নবীর উপরে নাজিলকৃত কিতাব। কোরআন কারীম, আল্লাহ কারীম, জিবরাইল কারীম, আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে, এজন্য আল্লাহ রাসূলও কারীম। এবার যদি অর্থটা এভাবে করা যায়, কোরআন এমন কিতাবের নাম, কারীম রবের পক্ষ থেকে, কারীম জিবরাইলের মাধ্যমে, কারীম রাসূলের উপরে কারীম যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের সাথে যার সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই লোকগুলো কারীম এবং সমাজের সবথেকে দামি লোকে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের সামান্য পরিচয় বললাম। তো এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, একজন মুমিন বান্দার জন্য 3টা কর্মসূচি বলেছে। আর এই 3টা ব্যবসা আল্লাহর সাথে বান্দা করবে, তো আল্লাহ বলেন তিজারাতাল্লান তাবুর, তার এই ব্যবসায় কখনো লস হবে না। এবং 3টা ব্যবসা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে দুনিয়ার মানুষ, এই কোরআনওয়ালা যারা হয়ে যাবে, এরা কার পরিবার জানো? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআন যারা মানবে, কোরআন যারা ফলো করবে, কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহর নবী বলেন এই লোকগুলো কোরআনের দলের ভিতরে চলে যাবে, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন পড়নেওয়ালারা আল্লাহর পরিবার হয়ে যায়, আল্লাহর দলের ভিতরে ঢুকে যায়। তো এই জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকা। তো এই থাকলে কি হবে? কোরআনের আমাদের কাজটা কি? তো কোরআনের 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছে, তারা আল্লাহর সাথে এমন একটা বিজনেসের আশা রাখে, তারা আল্লাহর সাথে এমন এক ব্যবসা করে ওই ব্যবসার মধ্যে তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন কখনো কোনো সময় ওই ব্যবসার মধ্যে লস হবে না। ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এমন একটা ব্যবসা কোরআনের তেলাওয়াত। আর বিজনেসটা কার সাথে হবে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহর সাথে ব্যবসা হবে। আর এই কোরআনের তেলাওয়াত করলে অনেকগুলো লাভ। কোন মুমিন বান্দা যদি কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নিজেই বলেন মুমিন বান্দা যদি কোরআনের তেলাওয়াত করে কি লাভ? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত যারা করে এরা হচ্ছে খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন। আর কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দা যখন কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? ঈমান বাড়বে, ঈমান যেটা মুসলমানদের খুব দরকার। এখন মুসলমানদের ঈমানি পাওয়ার নাই, আর সেই ঈমানি পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত করবে, তাদের ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়তে থাকবে মানে ঈমানি পাওয়ার বাড়বে। বান্দার যখন ঈমানি পাওয়ার বেড়ে যাবে, বান্দা নামাজ ছাড়বে না, বান্দা গুনাহ করবে না, বান্দা জিনা করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। এগুলো খায় ঈমানি পাওয়ার কম হওয়ার কারণে, ঈমান কমজোর হওয়ার কারণে। তো বান্দা যখন কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ বলেন তার ঈমানি পাওয়ার বেড়ে যাবে, ঈমানি শক্তি বেড়ে যাবে। আর কোন বান্দার যখন ঈমানি পাওয়ার বেড়ে যাবে, তামাম দুনিয়া যদি তার ঈমানের সামনে পেশ করা হয়, সে দুনিয়াকে লাথি মেরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ঈমানকে বেছে নেবে। ঈমান যখন বেড়ে যাবে, সাহাবায়ে কেরামের মধ্যে এটাই ছিল, তাদের ঈমানি পাওয়ার ভালো ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম রোম সম্রাটের সামনে এক সাহাবীকে বলা হলো তুমি আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে রোম সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে তোমার রোম সাম্রাজ্যটা পৃথিবীর কত অংশ জুড়ে বলো? বলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবীর সাহাবী বলে যদি तमाम পৃথিবীটা তোমার রোম সাম্রাজ্যের ভিতরে হয়ে যায়, আর এটার মালিক যদি আমাকে বানায়া দাও, বিনিময়ে তুমি আমাকে শুধু বলবা প্রতিদিন মুয়াজ্জিন যে আযানের আওয়াজ দেয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম যে নেওয়া হয়, ওই যে আমি প্রতিদিন শ্রবণ করি, আবার আমলনামায় যে নেকি লেখা হয়, ওই বিনিময়ে এই সবটুকু আমি তোমাকে দিয়ে দেব, শুধু তুমি আমাকে পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক বানায় দিবা। খোদার কসম আমার নবীর নাম শোনাটাই আমি এর চেয়ে উত্তম মনে করব। পৃথিবীর মালিক বানায় দিবা, কিন্তু আমার রাসূলের নামটা যে আযানে লওয়া হয়, ওই নামের বিনিময়ে তুমি আমাকে পৃথিবী দিবা, যে নামটা শুনবো না তবু আমি দেব না। এটা হচ্ছে ঈমানি পাওয়া। এটা আসবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এজন্য উলামায়ে কেরামগণ লিখেন কোরআন এত দামি কিতাব, এত দামি কিতাব, কোরআনের এত পাওয়ার, কোন কাফের যদি শুনে ওই কাফের মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যদি কোনো মুমিন বান্দা শুনে ঈমান বেড়ে যায়, তবে সমাজের এক শ্রেণীর মানুষের সামনে যদি তুই কোরআনের তেলাওয়াত করো, কোরআনের ওয়াজ করো, তারা কিন্তু বুঝে না। এরাও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, নামদারি মুসলমান। এদের পরিচয় আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু ঈমানদার নয়, এরা কিন্তু মুসলমান না। সমাজের ওই শ্রেণীর লোককে কোরআন কোনো কাজ করতে পারবে,
কোরআন আসর ওই লোকগুলোর অন্তর এত পাষাণ, এই লোকগুলো কোরআন দিয়ে কোনো কাজ হবে না, এরা হচ্ছে মুনাফিক। আমাদের সমাজের মুনাফিকের অভাব নাই। যত বড় মুনাফিক হোক না কেন, মরার পরে ঠিকই কোরআনের কাছে আসে। কোন এক আল্লাহর বান্দা কয়েকদিন আগে মারা গেছে, সে বলেছিল আমি মুসলমান না হিন্দুরা, কিন্তু মরার পরে তার 3টা জানাজা হয়েছে, মরার পরে তার কোরআনুল খতম হয়েছে তার সামনে। ওরে ভাই, আমি বলতে চাই তুমি তো বলেছো হিন্দু না মুসলমান না, তবে কেন তোমার জানাজা হলো, কেন তোমার সামনে কোরআনের তেলাওয়াত হলো, কেন তোমার জন্য দোয়া করা হলো? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যারা সমাজের মুনাফিক, যারা ইসলামকে মানে না, মুখে শুধু ইসলামের কথা বলে অন্তর থেকে ইসলামকে বিশ্বাস করে না, অথবা মুখেও স্বীকার করে না, এমন লোকদের জানাজা আল্লাহর নবীকে আল্লাহ পড়তে নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা যখন পড়ায় দিয়েছেন, আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে নবীকে জানায় দিয়ে বলে, নবী, ও নবী, আপনি কাজটা ভালো করেন নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী, মুনাফিক যদি কেউ মারা যায়, সমাজ থেকে যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা এই কথা বলেছে আমি হিন্দু না মুসলমান না, এই জাতীয় মুনাফিক যারা মারা গেছে, নবী আপনি তো জানাজা পড়বেনই না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়ে আপনার কাজটা ঠিক করেন নাই। নবী কিয়ামত পর্যন্ত, আপনি যতদিন বেঁচে থাকবেন কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে ঘোষণা করে দেন, এই সমস্ত মুনাফিকদের জানাজা কেউ যেন না পড়ায়। আল্লাহর আদেশ এটা, ওয়ালা তাকুম আলা কবরি। শুধু এই কথা না, আল্লাহর নবীকে আল্লাহ বলেন কবরের পাশে আপনি যাবেন না। আজকে ওই সমস্ত উলামায়ে কেরামের কাছে আমি বলতে চাই, আল্লাহর নবীকে আয়াত নাযিল করে জানায় দেওয়া হলো জানাজা পড়তে, তো তুমি জানাজা পড়লা কেন? যে লোকটা নিজের মুখে স্বীকার করেছে আমি মুসলমান না হিন্দু না, তুমি কোন সাহসে গেলে জানাজা পড়াইতে? আমি তো বলতে চাই আজকের এই মাহফিল থেকে যে আলেমরা এই জানাজা পড়িয়েছে, ওই আলেমদের জানাজাও বাংলার জমিনে হতে পারে না, এদের জানাজা হবে। যে নিজেই বলতেছে আমি হিন্দু না মুসলমান, তো তার জানাজা কেন পড়লে না? বলে হুজুর দোয়া তো করা যায়। আল্লাহর নবীও কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য দোয়া করতেছিলেন। হযরত ওমর নিষেধ করেছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী দোয়া করতেছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানায় দেয়, বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন সূরা তাওবার 80 নম্বর আয়াত, আল্লাহ বলেন নবী একবার দুইবার নয় 70 বারও যদি তাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কখনোই কবুল করবেন না। 1 লক্ষ বার 1 লক্ষ কোরআনের খতম যদি ওই কবরের পাশে গিয়ে হয়, যে লোকটা ইসলাম মানে না, সারা জীবন উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, ওই লোককে এই কোরআন কোনো কাজ করতে পারবে না। এজন্য আল্লাহর নবীকে নিষেধ করা হয়েছে। কোরআন 1-2 জনের জন্য নাযিল হয় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য নাযিল হয় নাই। আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত এরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কে কিছু মুসলমান থাকবে, ওই মুসলমানরা সারা জীবন ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ এই কথাটা জানেন। এজন্য আল্লাহ একটা আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত হুকুম জারি করে দিলেন, দেখো দেখো যারা এই দ্বীন ইসলামের বিরোধিতা করবে, যারা মুসলমানদের বিরোধিতা করবে, মুখে বলবে মুসলমান, মূলত ইসলাম ধ্বংসের কাজে ব্যস্ত থাকবে, এই লোকগুলোর জানাজা কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। বলবেন যে আশীর্বাদ হবে, সে তো বলেছে আমি হিন্দু না, আশীর্বাদ তো হিন্দুরা করে, তো হিন্দুরা তার জন্য আশীর্বাদ করা ঠিক। তো এর জন্য কোরআন মুনাফিককে আসর করতে পারবে না। বাকি যদি কাফের হয়, কাফেরও কিন্তু মুসলমান হওয়ার জন্য আগ্রহ তৈরি হবে, কোরআনের এত পাওয়ার আছে। তার দৃষ্টান্ত অসংখ্য গণিত, সময় এত গভীর হয়ে গেছে, তারপর কয়েকটা দৃষ্টান্ত বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রাঙ্গণে ঘুরতেছে, হঠাৎ করে শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে গুনগুন করে। ওমর
কানটা লাগাই দিছে কাবার প্রাঙ্গণের দিকে। এবার চিন্তা করতেছে, আমার সাথীরা বলে থাকে মুহাম্মদ একজন বড় কবি, অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, অতএব আজকে একটু তার কবিতা আমি শুনি। হযরত ওমর যখন এই কথা চিন্তা করে করে আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেছে, আল্লাহ নবী তখন হযরত ওমর যে চিন্তাটা করতেছে, আল্লাহ নবী একজন কবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওমরের জবাবে ওই আয়াতটা তেলাওয়াত করতেছে। হযরত ওমর বলতেছে যে আমার কাফের বন্ধুরা বলে যে মুহাম্মদ একজন কবি, তো আজকে তার একটু কবিতা শুনি। আবার আল্লাহ তাআলা ওই ওমরের জবাবে ওমরের কথার প্রতিবাদ করে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করতেছে। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তেলাওয়াত করে ওমরকে শোনায় দেন। ওমর তুমি মনে করেছো এটা কোন কবির কবিতা? না রে ওমর, না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা রাসূলের কথা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিতা নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোন কবির কবিতা নয় রে ওমর। কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা খুব অল্পই ঈমান আনো। হযরত ওমর যখন এই কথাটা শুনলেন, আমি মনে মনে চিন্তা করলাম যে হযরত ওমর বলেন, আমি মনে মনে বলতেছিলাম মুহাম্মদ একজন কবি, সে কবিতা আবৃত্তি করতেছে, কিন্তু সে আমার মনের কথাটা বুঝে ফেললো, সে আমি যে ভাবতেছি এটাও বুঝে ফেলেছে, তার মানে নিশ্চিত সে একজন গণক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সে গণক, তাই তো আবার মনের খবর জেনে আমার কথার প্রতিবাদ করেছে। এবার আল্লাহ তাআলা ওই কথার জবাব দিয়ে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনী কলিলাম মা তাযাক্কারুন। ওমর তুই বলতেছ আমার নবী মুহাম্মদ একজন গণক? না রে ওমর, না, এটা কোন গণকের কবিতা নয়, এটা গণকের গণনা নয় রে ওমর। কলিলাম মা তাযাক্কারুন। ও ওমর, তোমরা কি এখন উপদেশ গ্রহণ করবা না? ওমর এবার ওমর চিন্তা করতেছে, মুহাম্মদ বলতেছে এটা কোন কবির কবিতা না, কোন গণকের গণনা নয়, তাহলে এটা কার কিতাব? আল্লাহ তাআলা নিজে এর পরে আয়াতে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর শুনো শুনো, দুনিয়ার কোন মানুষের রচিত গ্রন্থ এটা নয় রে ওমর, এটা আসমানের মালিক আল্লাহ, যিনি বিশ্বের প্রতিপালক, ওই রবের পক্ষ থেকে। হযরত ওমরের এই যে তেলাওয়াত শুনেছেন, ওমর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ইসলামের প্রতি টান তৈরি হয়ে গেছে। কুরআন ওমরকে আসর করেছে, ওমরের ভিতরে পাওয়ার করেছে কোরআন। এবার ওমর ঘুরে মনে মনে ঘুরে আবার সাথীদের সাথে মিশে ওই কথাগুলো ভুলে গেছে। ওমর কোরআনের আওয়াজ যখন আবার শুনে নাই, আস্তে আস্তে কোরআন থেকে দূরে চলে গেছে। এবার ঘোষণা হয়েছে, কে আছে রে মুহাম্মদের মাথাটা কেটে আনতে পারবে? ওমর বলে, আমি রাজি, মুহাম্মদের মাথা কেটে এনে আবু জেহেল তোমার কাছে তুলে দেব। আল্লাহ নবীর সাহাবী ওমর লাঠি নিয়া, এভাবে তরবারি হাতে নিয়া আল্লাহ নবীর মাথা কাটার জন্য যাচ্ছে। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডেকে বলে, ওমর কই যাও, কই যাও, বলে যাও। ওমর ডেকে বলে, তোদের নবী মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি আমি। আল্লাহ নবীর সাহাবী বলে, ওমর আমার নবীর মাথাটা পরে কাটবা, আর আগে তার আগে আরেকটা খবর শুনো। তুমি কি জানো তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছে? ওমরের রাগ আরো বেড়ে গেছে। ওমর এবার বোনের বাড়ির দিকে যায়, গিয়ে দেখে ও বোন কি যেন তেলাওয়াত করতেছে, কি যেন তেলাওয়াত করতেছে। দরজা ভেঙে ওমর ভগ্নিপতিকে মারা শুরু করে দিয়েছে। খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে কোরআনের তেলাওয়াত শিখাইতেছিলেন। ওমর রাগী মানুষ, জানে ওমরকে দেখে দরজার ভিতরে ঢুকে গেছে। খাব্বাব ইবনে আরদ ঢুকে গেছে। ভগ্নিপতিকে পেয়ে ওমর অনেক মারধর করে রক্ত বের করে ফেলেছে। বোন সামনে গিয়ে বলে, ভাই আমার স্বামীকে যত মারো, আমাকে যত মারো, কোনো লাভ নাই। আমরা এমন নবীর উপরে ঈমান এনেছি, এমন কোরআনের উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, জীবন চলে যাবে রে ভাই, কিন্তু এই কোরআন থেকে আমরা ঈমান সরাতে পারবো না। এত পাওয়ারফুল যে আমাদেরকে মেরে ফেলবা, কোরআন কিন্তু ছাড়তে পারবে। হযরত ওমর এবার মার বন্ধ করে দিছে, দিয়ে বলতেছে, বল কি এমন কিতাবের উপরে ঈমান আনলা, কোন নবীর উপরে ঈমান আনলা? আমি
একটু শুনতে চাই, আমাকে একটু কোরআনটা দেওয়া যাবে, আমি একটু কোরআনের তেলাওয়াত শুনতে চাই। বোন আবার ডেকে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ও ভাই আমার শোনো, এই কোরআন কিন্তু পবিত্রতা অর্জন ছাড়া কেউ ধরতে পারে না। তুমি কাফের, অপবিত্র, তুমি কোরআন ধরতে পারবা না। উমর দেখে আয় হায়, কোরআনের প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, তারা আমাকে, আমি ভাই হওয়া সত্ত্বেও কোরআন ধরতে দেয় না। উমর উজু করে বোনের কাছে যখন আসলো, এবার খাব্বাব ইবনে আরতকে বলতেছে, সে বের হয়ে চলে আসলো, বলতেছে আমাকে কি তেলাওয়াত করতেছিলা, একটু তেলাওয়াতটা কি আমাকে শোনানো যাবে? এবার খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হযরত উমরের সামনে এভাবে কোরআনের তেলাওয়াত করা হচ্ছে। খাব্বাব ইবনে আরত কোরআনের তেলাওয়াত করতেছেন, হযরত উমরের চোখ দিয়ে পানি পড়তেছে, কোরআন উমরের ভিতরে পাওয়ার করতেছে, কোরআন উমরকে আসর করতেছে, কোরআনের তেলাওয়াত উমরের কলিজার মধ্যে লাগতেছে। এবার উমর ডেকে বলে, বোন আর দেরি করিস না, দেরি করিস না, চল চল, কি কোরআন আমাকে শুনাইলা, কি তেলাওয়াত আমাকে শুনাইলা, ওরে বোন চল আমাকে নিয়ে চল, তোদের নবীর কাছে নিয়ে চল, তোমরা যে কোরআনের উপরে ঈমান এনেছো, যে নবীর উপরে ঈমান এনেছো, আমি উমরও সেই নবীর উপরে ঈমান আনবো। বোন হযরত উমরকে নিয়ে যাচ্ছে, ভগ্নিপতি উমরকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেখেন উমর আসতেছে, সাহাবায়ে কেরাম জানেন উমর আল্লাহর রাসূলকে মারার জন্য ঘুরে। এবার সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে উমরকে শেষ করে দেব, আসতে দিন। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা তরবারি ফেলে দাও, আজকে আমি এমন উমরকে দেখতে পাচ্ছি যে উমর আমি নবী মাথা কাটার জন্য আসে না, আমি নবীর মাথা কাটার জন্য আসে নাই, আজকে আমি এমন উমরকে দেখতে পাচ্ছি যে উমরের উপরে আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। আল্লাহর নবী বলে, উমর কি ব্যাপার, উমর আর কত অন্ধকারের মধ্যে থাকবে রে উমর, আমার মন বলে তুমি একটু মুসলমান হয়ে যাও। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক বেয়াদবি করেছি, আল্লাহ এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেছে, কোরআন এত পাওয়া, একজন কাফের কোরআন শুনছে তো মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, একদল সাহাবায়ে কেরাম যখন আবিসিরিয়া হিজরত করে গিয়েছেন, আবিসিরিয়ার বাদশা তখন আসহাবাতুন নাজ্জাশী, কাফেরদের একটা দল তাদের পিছু পিছু গেল, বাদশার কাছে গিয়ে আবেদন করলো, আমাদের দেশ থেকে, মক্কা নগরী থেকে একদল মানুষ হিজরত করে আপনার দেশে আগমন করেছে, আমরা তাদেরকে নেওয়ার জন্য এসেছি, তারা বিদ্রোহ করে এসেছে, তাদেরকে আমাদের হাতে তুলে দেন। আসহাবাতুন নাজ্জাশী খ্রিস্টান ধর্মের অবলম্বী, তিনি মুসলমানদেরকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, তোমরা তোমাদের দেশে ফিরে যাও। তারা বলল, আমরা ভেবেছিলাম তুমি মানবতার অধিকারী, মানবতাবাদী, তাই তো আমরা আপনার দেশে আগমন করেছি আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু কি আজীব কথা, আপনি একজন ভালো মানুষ হইয়া, মানবতার অধিকারী হইয়া আমাদের মতো কিছু নিরীহ মুসলমানদেরকে হিংস্র জানোয়ারদের হাতে তুলে দিতে চান। আসহাবাতুন নাজ্জাশী বলে, বলো বলো তোমরা কি বলতে চাও? তারা বলল, দেখেন এরা আমাদের উপর অত্যাচার করে, আমরা এক নবীর উপরে ঈমান এনেছি, আমরা এক কোরআনের উপরে ঈমান এনেছি, ওই ঈমান আনার কারণে তারা আমাদের উপর অত্যাচার করে, আর আমরা সেই নির্যাতন সহ্য করতে না পেরে আপনার দেশে আগমন করেছি, কিন্তু আপনি আবার আমাদেরকে তাদের হাতে তুলে দিতে চান। বাদশা বলে, আচ্ছা তোমাদের উপরে, তোমাদের কাছে নবী আগমন করেছে, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন একজন নবী আগমন করবে, সেই নবীর নাম হবে আহমদ, সেই নবীর নাম হবে মুহাম্মদ, তাহলে বলো তো দেখি তোমাদের নবীর নাম কি? তারা বলল, আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আসহাবাতুন নাজ্জাশী বলে, তাহলে বলো তো দেখি তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয় কিনা? তারা বলল, হ্যাঁ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়। আসহাবাতুন নাজ্জাশী এবার ডেকে বলে, তাহলে কি আমাকে একটু ওই নবীর উপরে নাজিলকৃত কোরআনের তেলাওয়াত শোনাইতে পারবা? আসহাবাতুন নাজ্জাশী আরবি বুঝে না, হিব্রু ভাষী, সে ইনজিল কিতাব তাওরাতের অনুসারী, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের অনুসারী। এবার
এবার যখন তাদেরকে বলল আমাকে একটু কোরআনের তেলাওয়াত শোনাইতে পারবা কিনা, জাফর বিন আবু তালেব সামনে গিয়া এবার আসহামাতুন নাজ্জাশীকে কোরআনের তেলাওয়াত শোনানো শুরু করে দিয়েছে। তেলাওয়াত করতেছে সূরাত মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই সূরা তেলাওয়াত করতেছে, আসহাবাতুন নাজ্জাশীর চোখ দিয়া পানি পড়তেছে। সে খ্রিস্টান ধর্মের অবলম্বী, খ্রিস্টান ধর্ম তার, কিন্তু চোখ দিয়া পানি পড়তেছে। বাদশা আসহাবাতুন নাজ্জাশীর সামনে যত সামনে আগে যাওয়া হচ্ছে, সূরা মারিয়ামের মধ্যে মারিয়ামের নাম, ঈসা আলাইহিস সালামের নাম। বাদশা আসহাবাতুন নাজ্জাশী চিন্তা করতেছে যে তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করতেছে, কিন্তু সেই ধর্মগ্রন্থে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের নাম, সেই ধর্মগ্রন্থে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। এভাবে যখন জাফর বিন আবু তালেব তেলাওয়াত করতে করতে সূরা মারিয়ামের আয়াতের মধ্যে চলে গেলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আয়াতের মধ্যে দালিকা ঈসা ইবনু মারইয়াম, আয়াতের মধ্যে যখন তেলাওয়াত করে শুরু করে ওই আয়াতে যখন পৌঁছে গেলেন, এবার আসহাবাতুন নাজ্জাশী বলে দাঁড়াও দাঁড়াও, কি তেলাওয়াত শুনাইলা, কি তেলাওয়াত শুনাইলা, যে তেলাওয়াতটা তোমাদের আরবি ভাষায় কিন্তু আমি বুঝি না, আমার হৃদয়ের মধ্যে আঘাত করেছে, আমার কলিজার মধ্যে আঘাত করেছে, আমার কলিজার মধ্যে আসর করেছে, কিন্তু তোমাদের আরবি ভাষার কিতাব, কিন্তু আমাদের নবীর নাম কেন তোমাদের কিতাবের মধ্যে মারিয়ামের নাম কেন? অতএব এই কিতাব পুরো মিথ্যা হতে পারে না। শুনো শুনো, যাও তোমরা নিরাপদে অবস্থান করো, আর একটা ঘোষণা শুনে যাও, আমাকে এমন একটা কিতাবের তেলাওয়াত শুনিয়েছো, আমি বাদশা আসহামাতুন নাজ্জাশী এই তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলাম। বাদশা আসহামাতুন নাজ্জাশী মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী যেদিন সে ইন্তেকাল করেছে, গায়বানা জানাজা পড়ছে, সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তো কোনো লাশ দেখতে পাচ্ছি না, আপনি কিসের জানাজা পড়লেন? আল্লাহর নবী বলে, তোমরা জানো না তোমাদের এক মুসলমান ভাই মারা গেছে, তার লাশটা জিবরাইল আমার সামনে উপস্থিত করে দিয়েছে, এই কারণে আমি নবী মুসলমান হইয়া তোমাদের ভাই বাদশা আবিসিনিয়ার বাদশা আসহামাতুন নাজ্জাশীর জানাজা পড়িয়ে দিয়েছি। আসহামাতুন নাজ্জাশীর জানাজা হয়ে গেছে, তো সেও কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান। এত পাওয়ার কোরআনের মধ্যে। বলবেন হুজুর এটা অনেক আগের কথা, বেশি দিন আগের কথা নয়। মাওলানা জুলফিকার আলী তার খুতবাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। কারি আব্দুল বাসিতের নাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, মুসলমান নাই যে কারি আব্দুল বাসিতকে চিনে না। কারি আব্দুল বাসিতের একটা ঘটনা খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা মাওলানা জুলফিকার আলী উল্লেখ করেছেন যে কারি আব্দুল বাসিত দেশে দেশে কোরআনের তেলাওয়াত করতেন। একদিন আমেরিকার মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছেন। মাওলানা জুলফিকার আলী বলেন, তিনি যেখানে তেলাওয়াত করতেন আমি সেখানে ওই তেলাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতাম। একদিন কারি আব্দুল বাসিত কোরআনের তেলাওয়াত করে আমেরিকার এক সেন্টারের মধ্যে বসে আছেন। ওই জায়গার উলামায়ে কেরামগণ কারি আব্দুল বাসিতের কাছে গিয়ে বললেন, ওরে কারি আব্দুল বাসিত, জীবনে অনেক কোরআনের তেলাওয়াত করেছেন, অনেক কোরআনের তেলাওয়াত করেছেন, একদম কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই তেলাওয়াত করতে গিয়ে আপনি কখনো আল্লাহ তাআলার কোনো মুজিজা দেখেছেন কিনা? কারি আব্দুল বাসিত কে জিজ্ঞাসা করলেন যে কোনো মুজিজা দেখছেন, একটা মুজিজা আমাদেরকে বলেন। কারি আব্দুল বাসিত বলেন, ওরে উলামায়ে কেরামগণ, আমি একটা মুজিজা দেখেছি কিনা এটা জিজ্ঞাসা করো না, আমাকে তোমরা প্রশ্ন এইভাবে করতে পারো। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে গিয়া কত শত মুজিজা আল্লাহর কোরআনে দেখেছি, তোমরা আমাকে প্রশ্ন করো কত হাজার বার কোরআনের মুজিজা দেখেছি, এই প্রশ্ন করো আমাকে। কারি আব্দুল বাসিত কে সবাই বলল, তাহলে আমাদেরকে একটা মুজিজা শোনান। কারি আব্দুল বাসিত বলেন, ওই সময়ের সুপার পাওয়ার যাদের ভয়ে থরথর করে সারা দুনিয়া কাঁপতো, রাশিয়া। কারি আব্দুল বাসিত বলেন, রাশিয়াতে এক সেমিনার হয়েছে কমিউনিস্ট নেতাদের। তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, তিনিও সেই সেমিনারে ছিলেন। ওই সেমিনারে যাওয়ার পরে ওই নাস্তিকেরা তারা বলল, রাশিয়া হচ্ছে নাস্তিক দেশ, তারা বলেছে, ওরে জামাল আব্দুল নাসের, তোমরা কেমন মুসলমান, তোমাদের মুসলমানদের এই নীতি আমাদের ভালো লাগে না,
আমরা চিন্তা করি সামনে 1000 বছর পর নিয়ে গবেষণা করি, আর তোমরা বারবার ওই 1400 বছর 1500 বছর পূর্বের ওই লোকটাকে ফলো করো, ওই কোরআন ফলো করো। তোমরা ওই জিনিসগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমাদেরকে অনুসরণ করো। আমরা তোমাদের দেশগুলোকে আধুনিক করে দেব, আধুনিক টেকনোলজি তোমাদেরকে উপহার দেব। জামাল আব্দুল নাসের একজন মুসলমান যখন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, সামান্য ঈমানওয়ালা যদি হয়, সামান্য ঈমানওয়ালা যদি হয়, ওই ঈমানদার মনে মনে কষ্ট পায়। সে জামাল আব্দুল নাসের অনেক কষ্ট পাইলেন, তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝাইলেন, কিন্তু ভালো করে বুঝাতে পারেন নাই। জামাল আব্দুল নাসের নিজেও বুঝলেন আমি তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আবার এমন একটা সুযোগ তুমি তৈরি করে দিও, তাদের সামনে যেন আবার এরকম কোন সেমিনারে আমার উপস্থিতি হয়ে যায়। জামাল আব্দুল নাসের দেশে যখন ফিরে আসলেন, হঠাৎ করে 2 বছর চলে গেল। 2 বছর যাওয়ার পরে আবার একটা সিটি আসছে, ওরে জামাল আব্দুল নাসের রাশিয়ার মস্কোতে আবার সেমিনার বসবে, তাড়াতাড়ি চলে আসো, এখানে মিটিং হবে, সমস্ত দেশের প্রেসিডেন্টরা থাকবে। এবার জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে চিঠি লিখেছে, ওরে কারি আব্দুল বাসেত, আজকে আমি রাশিয়াতে সফর করব, কয়েকদিনের ভিতরে তুমি হবা আমার সফর সঙ্গে। কারি আব্দুল বাসেতের চিঠিটা পাইয়া চিন্তা করতেছে, সারা জীবন কোরআনের তেলাওয়াত মুসলমানদেরকে শোনাইলাম, আরব কান্ট্রিগুলোতে শোনাইলাম, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানে শোনাইলাম, আমার নাস্তিক ওই দেশগুলোতে, রাশিয়াতে আমার মতো কারির কি দরকার, যেখানে মানুষগুলো আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওই লোকগুলোর কাছে আমার কোরআনের তেলাওয়াতের কি দরকার। এবার কারি আব্দুল বাসেত চিন্তা করতেছেন, প্রেসিডেন্টের আদেশ, আমাকে যেতে হবে। কারি আব্দুল বাসেত তার কাছে গেলেন, তাকে নিয়ে জামাল আব্দুল নাসের ওই সেমিনারে চলে গেলেন। সেমিনার যখন শেষ হয়ে আসলো, কারি আব্দুল বাসেত দর্শকদের গ্যালারিতে বসা। জামাল আব্দুল নাসের যখন প্রেসিডেন্টের সাথে এভাবে চা খাওয়ার জন্য চা আড্ডা দিচ্ছিলেন, ওই সময় সবাইকে প্রস্তাব করলেন, আমার দেশ থেকে আমি একজন আবৃত্তিকার নিয়ে এসেছি, সে অনেক সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে পারে, আবৃত্তি করতে পারে, তোমাদের চা খাওয়ার মধ্যে যদি একটু সময় দাও তাহলে সে তোমাদেরকে একটু আবৃত্তি শোনায় দেবে। ওই সব থেকে পাওয়ারফুল প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, তুমি কি জানো এরা অনেক দামি লোক, এদের সময় অনেক দাম, এদের সময় নষ্ট করার মতো কোনো সময় নাই, তবে তুমি একজন প্রেসিডেন্ট আবেদন করেছো, এটা ফেলা যায় না, যাও আসতে বলো তোমার বন্ধুকে, খুব অল্প সময়ের ভিতরে যেন আমাদেরকে আবৃত্তিটা শোনায় দেয়। কারি আব্দুল বাসেতকে জামাল আব্দুল নাসের দর্শক গ্যালারি থেকে ডাকলেন, তিনি আস্তে আস্তে উঠে ভিআইপি গ্যালারিতে, নেতাদের গ্যালারিতে ঢুকে গেলেন। সেখানে যাওয়ার পরে জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে বললেন, তোমার তেলাওয়াত শুরু করে দাও। কারি আব্দুল বাসেত চিন্তা করতেছে, আরে সারা জীবন মুসলমানদেরকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আজকে কাফিরদেরকে এইদেরকে কোরআনের কি তেলাওয়াত শোনাবো, চিন্তা করতেছে আর ভয় পাইতেছে। ওই সময় আল্লাহ তাআলা মাথার মধ্যে ঢেলে দিয়েছেন, ও কারি আব্দুল বাসেত, তুমি কার চিন্তা করতেছো, তুমি কি চিন্তা করতেছো, তুমি কি জানো না ওমরের মতো একটা দুর্দর্শ মানুষ, ওমরের মতো একটা দুর্দর্শ মানুষ, যে মানুষটা কোরআনের এমন একটা তেলাওয়াত শুনে মুসলমান হইয়া শুনাইলে ওমরে পরিণত হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত, ওই সূরাটাই তুমি আজকে তেলাওয়াত করো। কারি আব্দুল বাসেত বলেন, আমার মাথার মধ্যে এসে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর সূরা তাহা তেলাওয়াত করে শুনে মুসলমান হয়েছে, আমিও সূরা তাহা তেলাওয়াত করা শুরু করে দিলাম। একটা আয়াত নয়, কারি আব্দুল বাসেত বলেন, 2 রুকু আমি তেলাওয়াত করলাম, এক কেরাতে নয় 7 কেরাতে, এক একটা আয়াতকে 7 স্টাইলে তেলাওয়াত করলাম, 7 কেরাতে তেলাওয়াত করলাম। এই তেলাওয়াত করতে গিয়া 2 রুকু তেলাওয়াত করতে গিয়া 14 রুকুর টাইম চলে গেছে। এরকম ভাবে যখন অনেক টাইম হয়ে গেছে, আমি নিজেই কেরাত বন্ধ করে দিলাম, তেলাওয়াত বন্ধ করে দিলাম। তাকে দেখি ওই কমিউনিস্ট নেতাদের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলাম, জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট ডেকে বলে, ওরে আমার প্রেসিডেন্ট ভাইরা, চোখ দিয়ে পানি পড়তেছে কেন, তোমাদের চোখ দিয়ে পানি পড়ে কেন? তাদের কোনো খবর নাই, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার যখন মিশরের প্রেসিডেন্ট এই কথা বললেন, বললাম আমরা তো আরবি বুঝি না, আমরা এগুলো বুঝি না, তো কাঁদো কেন, কাঁদো কেন? বলে এর জন্য কাঁদি, তোমার বন্ধু কারি আব্দুল বাসেত যা তেলাওয়াত করেছে, যা তেলাওয়াত করেছে, ওই তেলাওয়াতগুলো আমাদের কান দিয়ে প্রবেশ করে কলিজার মধ্যে আঘাত করেছে, আর কলিজার আঘাতের কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে। কোরআনের এত পাওয়া, এজন্য বাবা কোরআনকে সঙ্গী বানাইতে হবে, কোরআনকে সঙ্গী বানাইতে হবে। আল্লাহর নবী বলে,
আল্লাহ নবী বলে যদি কেউ কোরআন তেলাওয়াত করে কত দাম কত দাম। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম আল্লাহ নবী বলে ইয়া আবা যাররিন লান তাগুদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। ও আবু যর, প্রতিদিন সকালবেলা কোরআনে একটা আয়াত তেলাওয়াত করবা, প্রতিদিন সকালবেলা কোরআনে একটা আয়াত শিখবা। আবু যর জানো জানো এই তেলাওয়াতের কত দাম, আল্লাহর কাছে কত দাম। ওরে আবু যর, তুমি যদি দাঁড়ায় দাঁড়াইয়া প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ো আর ওই নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে আবু যর, তোমার আমলনামায় যে নেকি লেখা হবে, তোমার আমলনামায় যে সওয়াব দেওয়া হবে। আবু যর, কোরআনের একটা আয়াত শিখেছো, একটা আয়াত শিখেছো, এই কারণে আবু যর তুমি জানো না তোমার আমলনামার মধ্যে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। একটা আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। ইবনে মাজার হাদিস। আবু যরকে আল্লাহর রাসূল বলতেছেন। এরপর আল্লাহর নবী বলে আবু যর, তুমি কি জানো জানো লান তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল বিহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফ রাকাতিন। ও আবু যর, যদি তুমি ইলমের একটা অধ্যায়, ইলমের অধ্যায় মানে ইলমের উজু একটা অধ্যায়, আযান ইলমের একটা অধ্যায়, নামাজ ইলমের একটা অধ্যায়, কুরবানি ইলমের একটা অধ্যায়, যাকাত ইলমের একটা অধ্যায়, নফল নামাজ ইলমের একটা অধ্যায়, এরকম ইলমের অনেকগুলো অধ্যায় আছে, ইলমের অনেকগুলো পরিচ্ছেদ আছে। আল্লাহর নবী বলে আবু যর, ইলমের একটা অধ্যায় যদি শিখতে পারো আবু যর, জানো জানো ওই ইলমের উপর যদি আমল করো কিংবা করো নাই, আমল করছো বা করো নাই, আমল এখনো শুরু হয় নাই, শুধু শিখেছো আবু যর, জানো জানো এটার দাম আল্লাহর কাছে কত বেশি রে আবু যর। ও আবু যর শুনো, যদি দাঁড়ায়া দাঁড়ায়া 1000 রাকাত নফল নামাজ পড়ো রে আবু যর, আর ওই নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও আবু যর 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবা, ইলমের একটা অধ্যায় শিখেছো এই কারণে রে আবু যর, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। ইলম শিখছে শুধু আমল করে না। এজন্য আলেমদের সাথে পাল্লা দিতে আসবেন না যে সে তো নফল পড়ে না। আরে সে সারা জিন্দেগিতে যে ইলম শিখেছে, যে ইলমের পিছনে সময় মেহনত করেছে, এরকম আপনার লক্ষ কোটি নফল নামাজের চেয়ে বেশি সব সে পেয়ে গেছে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, একটা অধ্যায় শিখছে 1000 নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। এরপর আল্লাহর নবী আরো বলেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন মান আহাব্বা ইয়ানজুরা, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্য থেকে কে পছন্দ করে আল মুতাআল্লিমিন আলা আয়ানজুরা ইলা উতাকা ইল্লাহি মিনান নার, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্য থেকে কে ভালো পায়, কে পছন্দ করে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দাদেরকে দেখতো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাবে এরা জান্নাতি লোকগুলোকে কারা দেখতে চায়। আল্লাহ নবী বলেন ফালিয়ানজুরু ইলাল মুতাআল্লিমিন, সেজন্য তালিবুল ইলমদের ওই তালিমুস সুন্নাহ মাদ্রাসায় যে শুধুমাত্র গিয়ে আলিফ বা তা শিখে, আল্লাহ নবী বলে ওই লোকগুলোকে যেন সে দেখে নেয়। যদি জান্নাতি মানুষ দেখতে চায়, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দা দেখতে চায়, আল্লাহ নবী বলে সেজন্য ওই তালিবুল ইলমদের দিকে তাকায়। তারপর আল্লাহর হাবিব কসম খান, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রবের কসম, আল্লাহ নবী বলে ওই রবের কসম যে রবের হাতে আমার প্রাণ, যে রবের হাতে আমার প্রাণ, আল্লাহ নবী বলে ওই রবের কসম করে বলছি শুনো শুনো, আল্লাহ নবী বলে শুধুমাত্র মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিম, আলেমের দরবারে শুধু আসা যাওয়া করে, এখন ইলম শেখা শুরু করে নাই, শুধুমাত্র আলিফ বা তা সা করে। আল্লাহ নবী বলে জানো জানো তার কত দাম, তার কত দাম, সে যে শুধু যায় ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন, আল্লাহ নবী বলে ইবাদাতাস সানাতিন, এই যে হেঁটে হেঁটে সে তার উস্তাদের কাছে যায়, মাদ্রাসার মধ্যে যায়, আল্লাহ নবী বলে এই মাদ্রাসার ইলম শিখতে গিয়া এই যে সে হাঁটা চলা করে প্রত্যেকটা কদম, আল্লাহ নবী বলে কত দাম জানো জানো, বিকুল্লি কাদামিন, আল্লাহ নবী বলে ইবাদাতাস সানাতিন, প্রত্যেকটা কদমে তার 100 বছর ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হয়। হাদিস এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মুক্তিপ্রাপ্ত বান্দা দেখতে চাও, দেখো তালিমুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদের দেখো। এরপর আল্লাহ নবী বলেন এরা কেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জানো, এদের প্রত্যেকটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব দান করা হয়। তারপর আল্লাহ নবী
বলে আরেকটু শোনো, আরেকটু শোনো, আরো দাম আছে এদের। কি দাম? আল্লাহর নবী বলে তারা এই যে ইলম শিখতে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের জন্য আসমান জমিন সবকিছু তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর হাবিব বলেন তাদের জন্য আসমান জমিন দোয়া করতে থাকে। তারপর আল্লাহর হাবিব আরো বলেন তাদের জন্য মাদিনাতুন ফিল জান্নাহ বিকদামিন বিকুল্লি কদামিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করা হয়, একটা ঘর না একটা শহর নির্মাণ করে দেওয়া হয় তাদের প্রতিটা কদমে কদমে। অর্থাৎ একটা কদম ফেলবে জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, শুনো শুনো আরো আছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে শাহিদাত লাহুল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দিয়া বলে ওয়া ইয়াকুলুনা হাউলা ইউতাকা উতাকাউল্লাহ। আল্লাহর নবী বলেন ফেরেশতারা বলতে থাকে এই দেখো দেখো এরা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা। কত দামি ছাত্রদের, শুধু এই ইলম শিখতে গেছে এখন শুরু করেন, প্রতি কদমে কদমে জান্নাতে একটা শহর নির্মাণ হয় এবং 100 রাকাত নফল 100 বছর 1 বছর নফল ইবাদতের সওয়াব তাদের দেওয়া। এরপর আল্লাহর নবী আরো বলেন ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি বিমা ইয়াসনাউ। আল্লাহর হাবিব বলে আরো দাম শুনো, ওই লোকগুলো যখন মাদ্রাসার মধ্যে যায় আর মাদ্রাসার মধ্যে যখন ওই ছাত্রগুলো চলাফেরা করে, তোমরা মনে করো না এরা ভিআইপি না, এরা এমন ভিআইপি দুনিয়ার গালিচা নয়, দুনিয়ার মানুষের সংবর্ধনা নয়। আসমানের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো ওই তালেবুল ইলমদের জন্য বিছায়া দেয়, পাখা বিছায়া দেয়। আল্লাহ রাসূল বলেন ওয়াইনাল মালায়েকা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তালেবুল ইলমদের জন্য তারা ওই পাখাগুলো বিছায়া দেয়। এরপর আল্লাহর নবী আরো বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর নবী বলেন একজন আলেম, ওই আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলো তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নবী আরো বলেন শুধু তাই নয় আত্তাল হিতানু ফিল মা, সমুদ্রের মধ্যে যে মাছটা আছে ওই মাছটাও তাদের জন্য দোয়া করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়ান নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকাটাও তাদের জন্য দোয়া করে। মুফাসসিররা লেখেন কেন দোয়া করে, কারণ ওই আকাশের পাখিরাও তার জন্য দোয়া করে। সমুদ্রের মাছও কেন দোয়া করে, সমুদ্রের মাছ জানে আমি যদি সমুদ্রের মধ্যে চলতে হয়, পানির মধ্যে যদি চলতে হয় তাহলে পৃথিবীর ইন্তেজাম ঠিক থাকতে হবে, জমিন ঠিক থাকতে হবে, আসমান ঠিক থাকতে হবে। আসমানের পাখিরাও চিন্তা করে কেন তাদের জন্য দোয়া করে, আমি যদি আকাশে উঠতে চাই আকাশের এই আকাশ ঠিক থাকতে হবে। গর্তের পিপিলিকা তাদের জন্য কেন দোয়া করে, সে দোয়া করে এর জন্য আমি যদি গর্তের মধ্যে থাকতে চাই জমিন ঠিক থাকতে হবে। কিন্তু যদি জমিন না থাকে, সমুদ্রের পানি যদি না থাকে, মাছ উঠতে পারবে না। আকাশের ওই আকাশ যদি না থাকে, এইরকম ভাবে যদি এরকম আকাশ যদি না থাকে পাখি উঠতে পারবে না। এজন্য আকাশ বাতাস সবকিছু সমস্ত মাখলুকাত সে যদি জমিনের মধ্যে অবস্থান করতে হয় তাহলে এই জমিন আসমান সব ঠিক থাকতে হবে। আর আল্লাহর নবী বলেন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক যদি পৃথিবীর মধ্যে বাকি থাকে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত হওয়ার জন্য এই মাদ্রাসার ছাত্ররা বাধা, এই মাদ্রাসার ছাত্ররা যতদিন থাকবে পৃথিবীর ইন্তেজাম ঠিক থাকবে, এই জমিনের ইন্তেজাম ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে। এই সব কিছু যখন ঠিক থাকবে, সমুদ্রের মাছ চিন্তা করে তাহলে আমি মাছ সঠিকভাবে ওই সমুদ্রের মধ্যে চলতে পারবো। গর্তের পিপিলিকা যখন চিন্তা করে এই মানুষগুলো যদি থাকে আল্লাহ কিয়ামত ঘটাবেন না, তার মানে পৃথিবী ঠিক থাকবে। তাহলে ওই এই তালেবুল ইলমদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ এদেরকে মাফ করে দাও। এভাবে সমস্ত মাখলুকাত গুলো দোয়া করতে থাকে, জিনগুলো দোয়া করতে থাকে, ইনসানগুলো দোয়া করতে থাকে, আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকে, সবাই এরকম ভাবে দোয়া করতে থাকে। তার একটাই কারণ, যদি এই মানুষগুলো দুনিয়ার জমিনে বেঁচে থাকে তাহলে আমাদের বেঁচে থাকা হবে। আর যদি এই মানুষগুলো না থাকে, এই মাদ্রাসা যদি না থাকে, তালিমুস সুন্নাহ যদি না থাকে, এরকম ভাবে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো যদি না থাকে তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, দুনিয়ার মধ্যে ইলম থাকবে না। আল্লাহ তাআলা এই দুনিয়াও কায়েম রাখবেন না। অতএব দুনিয়া ঠিক থাকতে হলে এদেরকে ঠিক থাকতে হবে। নিজের স্বার্থের জন্য সমস্ত মাখলুকাত গুলো তাদের জন্য দোয়া করতে থাকে, নিজের স্বার্থের জন্য দোয়া করে। তাহলে মাদ্রাসাকে মহব্বত করতে হবে কি কারণে? নিজের স্বার্থের জন্য। ছাত্র ভর্তি করে দিয়ে ছাত্রদের কিছু দিয়ে এটাকে মনে করবেন না আমি অনেক
কিছু করে ফেললাম। না না, এটা আপনার দায়িত্ব। আপনি যদি পৃথিবীর মধ্যে ঠিকভাবে থাকতে চান, আল্লাহ তাআলা তো প্রধানমন্ত্রীর দিকে তাকায় পৃথিবী রাখবে না, ওই ট্রাম্পের দিকে তাকায় আল্লাহ পৃথিবী রাখবে না, জাতিসংঘের চেয়ারম্যানের দিকে তাকায় আল্লাহ পৃথিবী রাখবে না। আল্লাহর পৃথিবী ওই দিন পর্যন্ত বাকি থাকবে। মাদ্রাসার ছাত্ররা যতদিন থাকবে, দ্বীন শিক্ষাওয়ালারা যতদিন থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতো লোক যতদিন থাকবে, আর যখন এরা থাকবে না, এই পৃথিবী থাকবে না, এইরকম ক্ষমতাসীনরাও থাকবে না। এরকম লক্ষ কোটি ক্ষমতাবান লোক যদি থাকে আর আল্লাহর নাম নেওয়ার মতো যদি কেউ না থাকে, ওই পৃথিবীকে আল্লাহ তাআলা একটা সেকেন্ডও ঠিকায় রাখবেন না। তাহলে আমার স্বার্থের জন্য, আমার জন্য আমি মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার তালেবে ইলমদের মহব্বত করব। সময় অনেক গভীর হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে গুছিয়ে নিয়ে আসবো। এরপর আল্লাহর নবী বলেন, কোরআনের তেলাওয়াত শিখিয়ে দাও, সন্তানকে আলেম বানিয়ে দাও। কত দাম জানো না রে তুমি? কিয়ামতের ময়দানে কিন্তু কোন ভার্সিটির পড়নেওয়ালা স্টুডেন্টের বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন না, বলবেন না কে আছে রে, কার সন্তানটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, কার সন্তানটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, কার সন্তানটা কেমব্রিজে পড়েছে, ওই বাবাগুলো আসো, এই কথা আল্লাহ বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, কে বলে, আন মুআজ বিন জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة। আল্লাহর নবী বলে, জানো জানো, যার সন্তানটাকে হাফেজ বানায় দিয়েছে, যে সন্তানটা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালা হাফেজে কোরআনদের বাবাদেরকে ডাকা হবে, ওরে হাফেজে কোরআনের বাবারা, ওরে হাফেজে কোরআনের মারা, কোথায় আসো আসো, উলবিসা ওয়ালিদাহু তাজ্জার ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে, জানো জানো, ওই হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাজ্জার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরায়া দিবে। নূরের মুকুট পরায়া দেওয়া হবে হাফেজে কোরআনের মা বাবাদের। এরপর আল্লাহর নবী বলে, তুমি কি মনে করেছো এই নূরটা সাধারণ নূর? তুমি কি মনে করেছো এই নূরটা এই লাইটের আলো এরকম আলো? না না, আল্লাহর নবী বলে, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আল্লাহর নবী বলে, জানো জানো, তোমার থেকে ওই সূর্যটা কত দূরে জানো? 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেখান থেকে তোমাকে আলোকিত করে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। ওই সূর্যটা যদি টেনে এনে তোমার ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হয়, একটা ঘর, একটা রুমের ভিতরে সূর্য ঢুকানোর ফলে ওই রুমটা যেমন আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, ওই আলোর মধ্যে এত বেশি আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ওই আলোর চেয়ে যাওহু আহসান, এর চেয়েও ওই মা বাবাকে যে নূরের মুকুট দেওয়া হবে, ওই নূরের মুকুটটা এর চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে, এর চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। এটা মা বাবার ফজিলত। আর যে কোরআন পড়বে, হাফেজে কোরআন হবে, তার কি দাম, তার কি দাম? আল্লাহর নবী বলে, তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। আল্লাহ নবী বলে, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, যারা হাফেজে কোরআন, তাদেরকে বলা হবে, ওরে ভাই তুমি তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন পড়নেওয়ালাদেরকে, হাফেজে কোরআনদেরকে বলা হবে, কোরআন পড়ো আর উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আস্তে আস্তে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। আল্লাহর নবী বলেন, যেখানে গিয়ে তোমার সর্বশেষ আয়াত তেলাওয়াতের শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলে, তুমি জানো না তোমার জায়গাটা হবে ওই 6,666 আয়াত, যেখানে গিয়ে তেলাওয়াত শেষ হবে, ওই জায়গাটাই হবে জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং এর তালা। কত দামি সে বিল্ডিং! আজকে দুনিয়ার বিল্ডিং নিয়ে বড়াই করো, কয় তালা আছে তোমার? 100, 200, 500 তালা। কিন্তু এরা হবে কিয়ামতের দিন সবথেকে বড় বিয়ে। এজন্য বাবা, হাফেজে কোরআনের বাবা হওয়া অনেক সৌভাগ্যের বিষয়। মা বাবাকে যেমন দাম, তারও দাম, আর তার জবানটা এত দামি হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওটা তিরমিজির হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
এই হাদিসটা বলার আগে আরেকটা ছোট ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বোঝার জন্য আরেকটা ঘটনা। বাদশা হারুনুর রশিদ সে যখন প্রেসিডেন্ট ওই সময় সে ছিল ধর্মপরায়ণ, সে ছিল আলেম, ঘুরে ঘুরে প্রজাদের খবর নিত। দিনের বেলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, গিয়ে দেখে একটা ছোট বালক কুরআনুল কারীম হাতে নিয়ে বুকের সাথে জড়ায় ধরে মাদ্রাসার মধ্যে যাচ্ছে। ওই বাদশা হারুনুর রশিদকে ছোট বালক চিনে না, জিজ্ঞাসা করে মাসমু করে, ওরে বাবা তোমার নাম কি? ছেলে বলে আব্দুল্লাহ। বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসার মধ্যে যাই। মাদ্রাসার মধ্যে কি পড়ো? ওই মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখি। বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করে তেলাওয়াত কি শুধু নাজরা শিখো না মুখস্থ করো? বলে আমি ছোট ছোট সূরাগুলো মুখস্থ করি। বাদশা হারুনুর রশিদ বলে আমাকে কি একটু ছোট সূরা তেলাওয়াত শোনানো যায়? ছোট বালক বলে হ্যাঁ, আমি আপনাকে সূরাতুল আবাসাটা একটু তেলাওয়াত করে শোনাবো। এবার বাদশা হারুনুর রশিদ বলে তাহলে আমাকে তেলাওয়াত করে শোনাও। ছোট বালক চিন্তা করে তাকায় দেখে ওই মুসাফির শরীর থেকে ঘাম ঝরতেছে। এই চিন্তা করে সে সূরা কাউসার তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সূরা কাউসার যখন তেলাওয়াত শুরু হয়েছে, তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করে ওরে বাবা তুমি আমাকে বলেছিলা তুমি আমাকে সূরা আবাসার তেলাওয়াত শুনাইবা, কিন্তু তুমি আমাকে কাউসার তেলাওয়াত শুনাইছো, তার মানে তুমি মনে হয় ভুলে গেছো এই কথাটা। এবার বাদশাকে সে চিনে না, বলে ওরে মুসাফির আমি বলেছিলাম তোমাকে সূরা কাউসারের তেলাওয়াত শোনাবো, কিন্তু আমি তোমার শরীরের দিকে তাকায় দেখলাম রোদ্রের মধ্যে হাঁটার কারণে তোমার শরীর থেকে ঘাম ঝরতেছে। আমার দায়িত্ব হচ্ছে একজন মেহমানকে মেহমানদারি করানো, কিন্তু আমি গরিব মানুষ, আপনার জন্য কোনো শরবতের ব্যবস্থা করতে পারি নাই। শুধু আল্লাহর কোরআনের মধ্যে যে শরবতের সূরা কাউসারের সূরা, এই সূরাটা শোনায়া দিলাম যাতে করে এই সূরার তেলাওয়াত শুনে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই কারণে সূরা তেলাওয়াত শোনাইলাম। এবার বাদশা ডেকে বলে আমাকে আবাসার তেলাওয়াত শোনাইবে না? বলে বাদশা আরেকটা কারণ আছে, আমি আপনার দিকে তাকিয়ে দেখলাম আপনি ঘেমে গেছেন, প্রচন্ড রোদের কারণে, এই তাপের কারণে আপনি ঘেমে গেছেন। ওরে বাদশাকে চিনেন? ওরে মুসাফির তুমি মনে হয় জানো না সূরা আবাসার মধ্যে আল্লাহ কি কথা বলেছেন? বলে আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ আমার উস্তাদ আমাকে শিখাইছেন। ছোট ছেলে বলতেছে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখলে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালাবে, বাবা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান মাকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে, সবাই কেন পালাবে? কিয়ামতের ময়দান হবে এত ভয়াবহ, এত ভয়াবহ। আল্লাহ নবী বলেন এত ভয়াবহ, সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আল্লাহ নবী বলে তুমি জানো না এত ভয়াবহ অবস্থা। আয়েশাকে আল্লাহ নবী বলে আয়েশা রে কিয়ামতের ময়দানে কিন্তু কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী আয়েশারও কি শরীরে কাপড় থাকবে না? আপনার মেয়ে ফাতেমারও কি শরীরের মধ্যে কাপড় থাকবে না? আল্লাহ নবী বলেন আয়েশা হ্যাঁ আমার স্ত্রী আয়েশার শরীরের মধ্যে কিয়ামতের দিন কোনো কাপড় থাকবে না, ফাতেমার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা ডেকে বলে ও আমার নবী, ও আমার প্রাণের স্বামী, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না, আমাদের কষ্ট হবে না? আল্লাহ নবী বলে আয়েশা তুমি জানো না কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হবে আয়েশা, এই কারণে মানুষ নিজের শরীরের মধ্যে কাপড় আছে কিনা এটাই তো সে ভুলে যাবে, আরেকজনেরটা সে দেখবে কখন? ওই সময় তার মাথার মধ্যে আসবে না, তার নিজের খবর থাকবে না যে তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের। আর সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহ সূরা আবাসার মধ্যে তেলাওয়াত করেছেন। ছোট ছেলে বলে ওরে বাদশা, ওরে মুসাফির, আমি যদি তোমাকে এই তেলাওয়াত শোনাই তাহলে এমনি তুমি ঘেমে গেছো, আরো তোমার ঘাম বেড়ে যাবে, তোমার কষ্ট হবে, এই কারণে আমি এই সূরাটা তেলাওয়াত করি না, এই কারণে করি না। বাদশা চিন্তা করে দেখছে এই ছোট ছেলে হলো, তার বুদ্ধি অনেক ভালো, সে অনেক গভীরে চিন্তা করছে। এবার বাদশা ডেকে বলে ওরে তুমি আমাকে চিনো না, আমি বাদশা হারুনুর রশিদ,
এই নাও আমি তোমাকে একটা ভিআইপি সার্টিফিকেট দিলাম, তোমার যখন যা মন চায় আমার কাছে চলে যাইবা, আমি বাদশা তোমার সব চাহিদা পূরণ করব। ওই ছেলেটা দৌড় মেরে উস্তাদকে দেখাইয়া বাড়িতে চলে গেছে। মাকে গিয়ে বলতেছে, মা বাদশা আমাকে সার্টিফিকেট দিয়েছে। গিয়ে দেখে মা কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। সন্তান জিজ্ঞাসা করে, মা কাঁদো কেন, কাঁদো কেন? বলে তুমি জানো না তোমার বাবাকে গত রাত্রে তোমার বাবাকে বাদশার লোকেরা দলে জেলখানার মধ্যে নিয়ে গেছে। বাদশার ছেলে, ওই ছোট ছেলেটা বলে, মা টেনশন করার কোনো কারণ নাই, বাদশা আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি এখনই রাজ দরবারে চলে যাচ্ছি। ছোট ছেলেটা রাত্রের ভিতরে আবার দৌড়াইয়া বাদশার রাজ দরবারে চলে গেছে। গিয়ে দেখে বাদশা হারুন রশিদ এখন ঘুমায়, গেটের মধ্যে দারোয়ান ঢুকতে দেয় না। বলে রাত গভীর, দারোয়ানকে গিয়ে বলল আমাকে ভিতরে যেতে হবে। বলে বাদশা সারাদিন ঘুরে এখন ঘুমাচ্ছেন, তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। এবার সে বলতে লাগলো, এই যে দেখো বাদশার সার্টিফিকেট আমার কাছে আছে। বলে লাভ হবে না। এবার সে বলল, তাহলে আমি চিৎকার করতে থাকবো। এবার সে চিৎকার করতেছে, ওই দরজার মধ্যে এভাবে গেটে আওয়াজ করে ডাকতেছে। বাদশার ঘুম ভেঙে গেছে। বাদশা হারুন রশিদ দৌড়াইয়া এসে দেখে ওই ছোট বালকটা। জিজ্ঞাসা করে, কিরে বাবা এত রাত্রে কি চাস, এত রাত্রে কেন আসলি? ছোট ছেলে ডেকে বলে, বাদশা আপনার কেমন ইহসান আমি বুঝলাম না, আমাকে সার্টিফিকেট দিলা, আমার উপরে ইহসান করলা, কিন্তু আমার বাবাকে ধরে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলা। ও বাদশা এটা তোমার কেমন বিচার? বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমুক। যে তোমার বাবাকে এজন্য ধরে এনেছি, তোমার বাবা অপরাধী, তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য ধরে এনেছি। বলে বাদশা ডেকে বলে, তোমার বাবা বড় বোকা। বলে না না বাদশা তুমি সঠিক বলো নাই, আমার বাবা বোকা নয়, আমার দাদা ছিলেন বোকা, তাই তো আমার বাবাকে মাদ্রাসায় পড়ায় নাই। আমার বাবা অনেক চালাক, আমার বাবা অনেক বুদ্ধিমান, আমার বাবা অনেক বুদ্ধিমান। ওই বুদ্ধিমান বাবা তো তারাই যারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, যারা তাদের সন্তানকে দ্বীন শিখায়, যারা তাদের সন্তানকে এরকম ভাবে হাফেজে কোরআন বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা লাগে বলছিলাম। এবার সে বলতেছে, বাদশা তুমি এই কথা বলতে পারো না, আমার বাবাকে বোকা বলতে পারো না, কারণ আমার বাবা হচ্ছে চালাক, যার কারণে আমাকে মাদ্রাসায় পড়াইতে দিছে, আর আমার দাদা ছিল বোকা, আমার বাবাকে মাদ্রাসায় পড়ায় নাই, তাই তো আজকে অপরাধী হইয়া আপনার জেলখানার মধ্যে চলে এসেছে। বাদশা এই যুক্তি দেখে আরো খুশি হয়ে গেছে। বলে এ যুবক, এ বাচ্চা এদিকে আসো, যাও যাও তোমার বাবাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। বাদশার সেনাপতিরা বলতে লাগলো, ও বাদশা তুমি কেন একটা সাধারণ ছোট বাচ্চার কথায় তার অপরাধী বাবাকে ছেড়ে দিলা? এবার বাদশা আল্লাহর নবীর ওই হাদিসটা যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর হাদিস বাদশা তাদেরকে শোনায় দেয়া বলে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষেরা যারা কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। শুধু তাই নয়, তাদের জবানটা এত দামি, এত দামি, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এমন 10 জনকে সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এত দামি জবান, সে নিজে একা জান্নাতে যাবে না, 10 জনের জন্য সুপারিশ। উলামায়ে কেরাম এটা উল্লেখ করেছেন 10 জন কারা হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর মা, 3 নম্বর দাদা, 4 নম্বর দাদি, 5 নম্বর নানা, 6 নম্বর নানি, 7 নম্বর শ্বশুর, 8 নম্বর শাশুড়ি, এভাবে এরকম ভাবে তার স্ত্রী। 10 নম্বরে ওই ব্যক্তিটা যারা মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসতো, যে মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার খরচ দিয়ে তার টাকা দিয়ে সে পড়ালেখা করেছে, এভাবে সে পড়াশোনা করে বড় হয়েছে, এরকম যদি কেউ হতে পারে, অথবা কেউ লজিং খাওয়াইছে, খাওয়াইয়া ওই ছেলেটাকে দ্বীন শিখাইয়া দিছে, ওই 10 জনের ভিতরে ওই লোকটাও ঢুকে যাবে। অর্থাৎ এমন 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, ওই জবানটা এত দামি, ওই লোকটা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, সুপারিশ করতে দেরি হবে, ওই লোকের, ওই হাফেজে কোরআনের সুপারিশটা আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে 1 সেকেন্ডও দেরি হবে না, এত দামি হয়ে যাবে জবান। এবার বাদশা বলতেছে, আবার আল্লাহ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এমন 10 জনকে একজন কোরআন পড়নেওয়ালার সুপারিশে যদি মাফ করতে পারে, আমি একজন সাধারণ বাদশা ওই কোরআন পড়নেওয়ালা একটা ছোট বাচ্চার জন্য তার বাবাকে কেন মাফ করতে পারবো না? শুধু মাফ করলাম তাই নয়, ওরে ছোট বালক, আজ রাত্রি বেলায় তুমি আমার
বাদশার দরবারে রাজ দরবারের মেহমান হইয়া খানা খাইয়া তারপরে আমার দরবার থেকে যাইবা। এত দাম হাফেজে কোরআন। এর জন্য আমরা রাজি আছি আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো, সবাই একজন একজন করে সন্তানকে হাফেজ বানাবো। এরপর আরো কিছু আমল বলছি। বলে হুজুর আমাদের তো বয়স শেষ, আমরা কি করব? আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারবো না? আল্লাহ তাআলা যা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত দামি, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহর সাথে এমন ব্যবসার আশা করতেছে যার তার জন্য কোনো লস হবে না। আল্লাহর নবী বলে তুমি জানো কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে তার কত দাম জানো? কত দাম? আল্লাহর নবী বলে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে কোরআন থেকে একটা হরফ পড়বা তোমার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হবে। আল্লাহর নবী বলে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মাইমুন হারফুন। আল্লাহর নবী বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ এই 3টা হরফ পড়ার সাথে সাথে তার আমলনামার মধ্যে 30টা নেকি লেখা হবে। মুফাসসিররা আরো বলে 30টা নয়। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসরা বলে তুমি জানো না আলিফ লিখতে 3টা হরফ লাগে, লাম লিখতে 3টা হরফ লাগে, মিম লিখতে 3টা হরফ লাগে, অর্থাৎ 3টা হরফের ভিতরে 9টা হরফ আছে। এবার 9কে যদি 10 দ্বারা পূরণ করো তাহলে 90টা, অর্থাৎ আলিফ লাম মিম কোন বান্দা যদি তেলাওয়াত করে তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে 90টা নেকি লেখা হয়ে যাবে। এত নেকি। এরপর আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা রে শুনো, এর মধ্যে বলবেন হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কিছু মানুষ কোরআন শিখতে পারি নাই, তাহলে তাদের জন্য আবুল ইমাম কুরতুবী বলে জানো দুনিয়াতে এমন কোন মানুষ কিন্তু নাই যে সূরা ইখলাস মুখস্থ জানে না, সূরা ফাতিহা মুখস্থ জানে না, সূরা কাউসার মুখস্থ জানে না। ইমাম কুরতুবী বলে কোন আল্লাহর বান্দা যে কোরআন পড়তে পারে না, শুধু এই সূরাগুলো মুখস্থ পারে, প্রতিদিন যদি আধা ঘন্টা বসে এই সূরাগুলো বারবার পড়ে, আল্লাহর নবীর হাদিসে আল্লাহর নবী কিন্তু বলে নাই পুরা কোরআন শর্ত দেয় নাই, বলেছে এক একটা হরফ পড়লি 10টা নেকি। তাহলে এই কোরআন যেগুলো কোরআনের হরফ একটা যতবারই পড়ুক 10টা করে নেকি লেখা হয়ে যাবে। ইমাম কুরতুবী লেখে একজন হাফেজে কোরআন প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করবে, 5 পারা কোরআন তেলাওয়াত করবে, আধা ঘন্টা তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একজন খতিব আধা ঘন্টা তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একজন কারি, একজন মুফতি সাহেব, একজন আলেম তেলাওয়াত করে যে সওয়াব পাবে। ইমাম কুরতুবী লেখে তুমি যদি হাফেজ না আলেম না কিন্তু কোরআনও পড়তে পারো না, এই সূরাগুলো প্রতিদিন আধা ঘন্টা বসে তেলাওয়াত করো, তোমার আমলনামার মধ্যে এই সমপরিমাণ সওয়াব দান করা হবে। সবার জন্য সহজ হয়ে গেছে, ঠিক না? আমরা সবাই পারি না এই সূরাগুলো, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারাও পারে। তাহলে প্রতিদিন আমার একটা টাইম হবে যে টাইমটাতে আমি এই সূরাগুলো বারবার তেলাওয়াত করতে থাকব। পারবো না ইনশাআল্লাহ আমরা সবাই। এই জন্য কোরআনের তেলাওয়াত করবেন। আর অবশ্যই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করবেন, দিন শিখাবেন। আরে ভাই কার জন্য আজকের এই বাড়িঘর? চিন্তা করেন তো একবার, আপনি আজকে মারা গেলেন, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ে, এর চেয়ে সৌভাগ্যবান বুদ্ধিমান বাবা আর কে হতে পারে? আপনি বাড়িঘর সবকিছু ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে, সুদ খাইয়া কইরা দিয়া গেলেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু মাদ্রাসায় যদি পড়ান, আপনার সন্তান যতদিন পর্যন্ত মাদ্রাসায় ছাত্র পড়াবে এবং পড়তে থাকবে ছাত্ররা, কিয়ামত পর্যন্ত যত ছাত্র তার হাতে গড়ে উঠবে, যত তেলাওয়াত হবে, যত হাদিসের তেলাওয়াত হবে, যত ইলম শিক্ষা হবে, কবর থেকে আপনি ওই সন্তানের এর বদলতে কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে। এজন্য এই মাদ্রাসা তো আপনাদের সৌভাগ্য। আরো অনেক কথা আজকে আমরা মনে করি যে মোল্লারা এই ছাত্ররা কেন? আরে ভাই আপনি এলাকার মধ্যে নিরাপদে থাকেন, এটা এদের উসিলা। কারণ মানুষ এমন গুনাহ করে, এখন জিনা থেকে শুরু করে মদ, ঘুষ, সুদ প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আল্লাহর আযাব তাদের কাছে আসতে চায়, কিন্তু আল্লাহ তাআলার আযাব যখন আসতে চায়, আল্লাহ তাকে দেখে তালিমুস সুন্নাহর মাদ্রাসার ছাত্ররা ভোর রাতে উঠে যায়, সকালবেলা উঠে কোরআনের তেলাওয়াত করে, হুজুরের রাতে তাহাজ্জুদের সময় উঠে যায়, তেলাওয়াত করে। আল্লাহ বলে যা ওই বান্দাগুলো যখন সকালবেলা উঠে ওই মহল্লার মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু করে দিয়েছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওই ছাত্রগুলোর জন্য আজকে এই মহল্লাবাসী সবাইকে আমি এই গুনাহগুলো মাফ করে দিলাম। এই কারণে আযাব আসে। এজন্য এই মাদ্রাসাগুলো তো এগুলো অনেক দামি জিনিস, এগুলোকে যতটুকু পারেন আপনি
আপনার সম্মান, আপনার যত সামর্থ্য, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পয়সা নাই টাকা নাই, আপনার সামর্থ্য দিয়ে, আপনার সহযোগিতা, আপনার সাহায্য, আপনার মনোসমর্থন, আপনার ভালোবাসা, সবকিছু দিয়ে এগুলো ঠিক আছে। তাহলে এই মাদ্রাসাতে যারা থাকবে তারাও আপনার জন্য কিয়ামতের দিন কাজে আসবে। আগে নিজের সন্তানকে মানুষ করবেন, দ্বীন শিখাবেন, এরপরে এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন। আল্লাহর নবী বলেন, কুন আলিমান, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, দ্বীন শিক্ষার্থী হয়ে যাও, তালেবুল ইলম হয়ে যাও, তাও পারো নাই, মুঈনান, ওই আলেমদের, তালেবুল ইলমদের সাহায্যকারী হয়ে যাও। যদি তাও না পারো, অন্তত মুহিব্বান, তাদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, তাদেরকে ভালোবাসো। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নাম্বার হইতে যাও না, ফাতাহলিকা, যদি 5 ভিতরে চলে যাও তাহলে জেনে রাখো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। 4টার ভিতরে থাকো, আলেম হও অথবা তালেবুল ইলম হও, অথবা তাদেরকে সাহায্যকারী হও, অথবা তুমি তাদের মহব্বতকারী হও। আরেকটা ঘটনা হবে, আর 2-3 মিনিট চলবে নাকি? আরেকটা ঘটনা বলে শেষ করে দেব, রাত 12টা বেজে গেছে, আবার কথা ছিল 10টা থেকে 11:30, তো 12টা বেজে গেছে। তো আরেকটা ঘটনা বলি, যে শুধু মহব্বত করছে, কোরআন সূরা ইখলাসও পারে না, কোরআন পড়তে পারে না, এমন লোক কিন্তু মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, কোরআন নিয়ে সামনে নিয়ে কাঁদে, এই মানুষগুলো আল্লাহর কাছে দাম। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আসাদ মাদানী রাহমাতুল্লাহ, আসাদ মাদানী ঘটনা বর্ণনা করেন। ইন্ডিয়ার মধ্যে একটা মহল্লা ছিল, মূর্খের মহল্লা, যেখানে কোনো মানুষ কিছুই তেলাওয়াত পারতো না, কোনো শিক্ষাই তারা জানতো না, বাংলা ইংরেজি নয়, শুধু কোনো কিছুই তারা জানতো না, আরবিও জানতো না। ওই মহল্লার মধ্যে একটা লোক মারা গেছে, তার জানাজা পড়াবে এমন কোনো লোক মহল্লার মধ্যে নাই। আশপাশে খোঁজা শুরু হলো, কোথাও এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যে তার জানাজাটা পড়াতে পারবে। তারা টেনশনের মধ্যে পড়ে গেল। একদিন চলে গেছে, কি লাশ কিন্তু আস্তে আস্তে পচা শুরু হয়েছে। এবার তারা চিন্তা করতে লাগলো, আমাদের একজন লোক রাস্তার মধ্যে চলে যাও, রাস্তা দিয়ে কত মানুষ যায়, যদি এমন একজন পাওয়া যায় যে জানাজাটা পড়াইতে পারবে, তাহলে তাকে দিয়ে জানাজাটা পড়ায় নেওয়া হবে। এবার তাদের মধ্য থেকে আরো কয়েকজন বলল, আমরা সকলে মিলে লাশটাকে গোসল করাইয়া, কাপন পেছাইয়া আমরা রাস্তার মধ্যে নিয়ে যাই, তাহলে ওই লোকটাকে গ্রামের ভিতরে ঢুকতে কষ্ট করতে হবে না। সবাই এই কাজ করে রাস্তার মধ্যে যখন লাশ নিয়ে গেল, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখে একটা লোক সাইকেল চালায় আসতেছে। তাকে সবাই জড়ায় ধরে বলল, ভাই আমাদের এই লোকটার জানাজাটা একটু পড়ায় দেন, আমরা জানাজা পড়াইতে পারি না। ওই লোকটা মানবতার খাতিরে জানাজা পড়ায় দিল। জানাজা পড়ানোর পরে তারা বলল, কবরে কিভাবে লাশ রাখতে হবে সেটা আমরা জানি না, ওই কাজটা একটু আপনি করে দেন। তো ওই লোকটা এই কাজটা করে দিয়া তার অফিসের মধ্যে, সে ছিল সরকারি চাকরিজীবী, তার অফিসের মধ্যে চলে গেছে। যখন অফিসে ঢুকবে, দারোয়ান বলে, তোমার আইডি কার্ড কোথায় দেখাও। সে দেখে পকেটের মধ্যে কোনো কার্ড নাই। সে চিন্তা করতে লাগলো, কার্ড মনে রাস্তায় পড়ে গেছে। পিছনে সাইকেল চালায় দৌড়ে দৌড়ে পিছনে আসলো, কোথাও পেল না। এবার চিন্তা করলো, কবরের মধ্যে যখন আমি লাশটা রেখেছি, ওই কবরের মধ্যে আমার নিশ্চিত আমার এই কার্ডটা পড়ে গেছে। এবার কবরের কাছে যাইয়া ওই গ্রামবাসীকে ডেকে বলল, আমার জরুরি কার্ড এর ভিতরে পড়ে গেছে, এটা না হলে আমার চাকরি চলে যাবে। সবাই বলল, আমরা তো জানি না কবর খনন করা যায় কিনা। এবার সে তার পরামর্শের মাধ্যমে কবরটা খনন করে, কবর খনন করে মাথার দিক থেকে যখন খনন করতে লাগলো, কি দেখলো, কি দেখলো, কবর খনন করে দেখে মাত্র 50 থেকে 40 থেকে 50 মিনিট আগে যে কবরটা দিয়েছে, ওই কবরটা ফুলের বাগান হয়ে গেছে, কাঠ সে পেয়ে গেছে। এবার তার ভিতরে আরেক টেনশন ঢুকে গেছে, যে লোকের কবরটা আমি কিছুক্ষণ আগে দিলাম, তার কবর ফুলের বাগান, ফুলের গালিচা, আগে আমার চাকরি করে আগে এটার খবর নিতে হবে, কি আমল সে করছে। এবার সে তালাশ করতে লাগলো, খবর চালাইলো, ওই লোকটার কে কে আছে। বাড়িতে গিয়ে দেখলো শুধুমাত্র তার একটা মেয়ে। মেয়েকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা কি এমন আমল করতো, একটু আমাদেরকে বলো। বলে, আমার বাবা মূর্খ মানুষ, কোনো পড়ালেখা জানে না, কোনো আমল করতো না, আমরা দেখি নাই কোনো আমল করতে। তবে আমার বাবা একটা কাজ করতো, সন্ধ্যার পরে কৃষি কাজ করে যখন বাড়িতে আসতো, আসার পরে মাগরিবের নামাজ পড়ে দেখতাম বাবা একটা তাকের থেকে একটা বই নেয়, ওই বইটা নিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর বলে, জু কাহা হে সচ কাহা হে, যা বলেছো সত্য বলেছো, যা বলেছো সত্য বলেছো। হাতটা ঘুরায় আর আঙ্গুলটা ঘুরায় আর চোখ দিয়ে পানি ফেলেন আর বলে, যা এসেছে সত্য এসেছে, এই কথাগুলো বলতো। এবার ওই লোকটা বলে, আমাকে একটু ওই বইটা দেখাও। বইটা যখন নিয়ে আসা হলো, গিলাপ খুলে দেখে দুনিয়ার
আর কবি নজরুল ইসলামের লেখা কোনো কবিতার বই নয়, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই নয়, কোনো দুনিয়ার লেখকের বই নয়, এটা হচ্ছে কোরআনুল কারীম। এবার সে বুঝতে বাকি নাই ওই লোকটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ইশক, কোরআনের প্রতি মনের আবেগ সবটুকু দিয়ে সে প্রতিদিন কান্না করত। এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটু মুহূর্তের মধ্যে তার কবরটাকে বাগান বানায়া দিয়েছেন। এজন্য কোরআন পড়নেওয়ালা সবাইকে আমরা মহব্বত করব। তো রাজি আছি তো ভাই? আবুল কাশেম ভাই অনেক কষ্ট করছে, তার জন্য তাকে যতটুকু পারেন হেল্প করবেন, তাকে সাহস দিবেন। এই মাহফিল আয়োজন করছে, আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান, আরো যেন এই ছোট মাদ্রাসাকে যেন একটা বিশাল জামিয়া দাওর হাদিস পর্যন্ত আল্লাহ যেন কবুল করে। সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যুবক ভাইরা আমরা বসে যাই, বসে একটু দোয়া করি আদবের সাথে। আল্লাহর কাছে আমরা চাইবো একটু সুন্দর করে বসে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন রাত্রি অনেক গভীর হয়ে গেছে, তোমার বান্দাগুলো বসে আছে। ইয়া আল্লাহ, মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যা আলোচনা করা হলো, ইয়া আল্লাহ এই আলোচনাগুলোর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে নিজগুলো ক্ষমা করে দিয়া আর সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় হাদিয়া করে দিলাম। বিশ্ব নবীর রওজা পাকে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, সব বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে সবটুকু সমস্ত মুমিন মুমিনাতের অন্ধকার কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার যে যেখানে তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে শহীদ,
রব্বুল আলামিন মেহেরবানি করে সবটুকু আমাদের আত্মীয় স্বজনদের কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের দুঃখিনী মা নাই, ইয়া আল্লাহ যাদের দুঃখী বাবা নাই, নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছে, নিজের বাবাকে কবরে রেখেছে, ইয়া আল্লাহ ওই কবরে রাখার পরে কাপড়ের কাপড়টা সরাইয়া মা মা বাবা বাবা বলে রেখেছে, ওই পাশে নিয়ে আর ফিরে আসে না। ঘরে মা ডাকার মতো কেউ নাই, বাবা ডাকার মতো কেউ নাই। ওরে মালিক, মা বাবা যে খাটে ঘুমাইতো সেটা আজও আছে, মা বাবা যে চেয়ারে বসতো সেটা আজও আছে, কিন্তু ঘরে মা ডাকার মতো কেউ নাই, বাবা ডাকার মতো কেউ নাই। ওরে মালিক, ওই সন্তানেরা তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় দিছে। ইয়া আল্লাহ, মা বাবার কথা তো ভোলা যায় না রে মালিক। ঈদের সময় বাড়িতে না গেলে চুলার পাশে বসে বসে কাঁদে, আর মানুষ জিজ্ঞাসা করলে বলে আমার ছেলে বাড়িতে আসে নাই, আমার কিসের ঈদ, কিসের আনন্দ। ইয়া আল্লাহ, এই দুঃখিনী মা যার অন্ধকার কবরে শাহিদ, রব্বুল আলামিন যাদের উসিলায় দুনিয়া পাইলাম, যাদের উসিলায় দুনিয়া দেখলাম, এমন মা বাবা যাদের অন্ধকার কবরের বাসিন্দা, ইয়া আল্লাহ মেহেরবানি করে সবটুকু আমাদের দুঃখিনী মায়ের কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, যাদের বাবা নাই, সন্তানকে মানুষ করার জন্য বাবা কত কষ্ট করে, আজকে যাদের বাবা অন্ধকার কবরের বাসিন্দা, ওরে মালিক মেহেরবানি করে সবটুকু আমাদের দুঃখী বাবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, একদিন আমাদের জন্য এমন অবস্থা আসবে, আমরা কবরের মধ্যে চলে যাব। ইয়া আল্লাহ, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো বাতির ব্যবস্থা নাই, ইয়া আল্লাহ যেখানে এসি নাই, আরামের তুষক নাই, আরামের বিছানা নাই, ওরে মালিক কেমন কবরের মধ্যে রাখা হবে? তোমার নবী বলেছেন কবর একদিক থেকে চাপ দিলে অন্যদিকে হাড়গুলো বের হয়ে যাবে। ওরে মালিক, ইয়া আল্লাহ সাপ বিচ্ছু দংশন করবে, এমন কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে। ইয়া আল্লাহ, ওই দিন আসার আগে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা, রাতের গভীরে দিনের বেলায়, ইয়া আল্লাহ কত গুনাহ আমাদের জানা নাই হে মালিক। ইয়া আল্লাহ, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ওই গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, গুনাহগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার সত্তার ইয়া আল্লাহ এই নামগুলোর দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। ও মালিক, যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না। হাত দ্বারা কত গুনাহ করেছি, চোখ দ্বারা কত গুনাহ করেছি, মুখ দ্বারা কত গুনাহ করেছি, ইয়া আল্লাহ শরীর দ্বারা কত গুনাহ করেছি রে মালিক। ও মালিক, গুনার কোনো শেষ নেই, গুনাহগুলোর দিকে যদি তাকাও মাফের কোনো আশা নাই। ইয়া আল্লাহ, গুনাহগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার সত্তার এই নামগুলোর দিকে তাকাইয়া ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না রে মালিক। জীবনে যা করেছি ভুল করেছি, ও মালিক মেহেরবানি করে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি নিষ্পাপ বানায়া দাও। ইয়া আল্লাহ, দেখো না তোমার বান্দারা কত রাত, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, সেই বিছানা ছেড়ে দিয়া কেন বসে আছে তুমি জানো না? ও মালিক, আর সাজিব থেকে একটু তাকায় দেখো না, তোমার বান্দারা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় দিছে। ইয়া আল্লাহ, আরামের বিছানায় ঘুমাইতে পারতো, ঘুমায় নাই রে মালিক, বিছানা ছেড়ে দিয়েছে। তোমার কাছে কি চায় তুমি জানো। ইয়া আল্লাহ, প্রত্যেকটা ভাইকে তুমি নিষ্পাপ বানাইয়া ইয়া আল্লাহ ছোট মাসুম বাচ্চার ন্যায় নিষ্পাপ বানায় তুমি তাদেরকে বাড়িতে ফিরে দাও। ইয়া আল্লাহ, দিনের খাদেম হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, দিনের রাহবার হিসেবে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে যে যুবকরা এর পিছনে মেহনত করেছে, ইয়া আল্লাহ যুবকরাই হচ্ছে সব, তাই তো যুবকদের ইবাদত তোমার কাছে দাম। ও মালিক, যুবকরা যেভাবে
মাহফিলের পেছনে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, ইয়া আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই যুবকগুলোকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, ইয়া আল্লাহ আমার ভাই আবুল কাসেম ভাই অনেক মেহনত করেছে, ইয়া আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে, ইয়া আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে রহমত চাই, বরকত চাই। পৃথিবীর মানুষের কাছে চাইলে সে বেজার হয়, কিন্তু তোমার কাছে চাইলে তুমি খুশি হও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দিন দিন এই মাদ্রাসাকে তুমি উন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ মানুষের কাছে অভাব হলে তোমার কাছে অভাব নাই। আরে মালিক আসমানি সাহায্যের মাধ্যমে তার যাবতীয় প্রয়োজনগুলো তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে কবুল করে নাও। আল্লাহ জামিয়া হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মহল্লার মধ্যে মাদ্রাসাকে উসিলা বানাইয়া হেদায়েতের আলো প্রতিটা ঘরে ঘরে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমাদেরকে আলেমের বাবা হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ মাদ্রাসায় যত উস্তাদ আছে ইয়া আল্লাহ ছাত্রদের পিছনে নিজের সন্তান মনে করে মেহনত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ ছাত্রদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। ইয়া আল্লাহ মা বাবার মুখ উজ্জ্বলকারী সন্তান হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ উস্তাদের আনুগত্য সন্তান হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার কি কি প্রয়োজন তুমি জানো রে মালিক, তোমাকে বলতে হয় না। ইয়া আল্লাহ তোমার আসমানি সাহায্যের মাধ্যমে সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ তার স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ সমস্ত উস্তাদদেরকে সঠিকভাবে মেহনত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মহল্লাবাসীকে মাদ্রাসার প্রতি ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ মহল্লাবাসীকে মাদ্রাসার প্রতি ইয়া আল্লাহ সহযোগিতা করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি জানো রে মালিক। ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ এখানে যারা উপস্থিত সবাই দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ তুমি জানো কার মনের ভিতরে কি আশা তামান্না, প্রত্যেকের মনে নেক আশা তামান্না গুলো তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ কার কি সমস্যা তুমি যত ভালো জানো, আর কেউ জানে না। ও মালিক মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সমস্যার নেক সমাধান দান করে দাও। ইয়া আল্লাহ মহল্লা থেকে যারা চলে গেছে, ইয়া আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের মধ্যে হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও। আজকের এই মাহফিলের উসিলা করিয়া মাদ্রাসার উসিলা করে আল্লাহ মহল্লাবাসীর সমস্ত মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ পর্দার আলের মা বোনেরা যারা তোমার কোরআনের তাফসীর শুনেছেন, ইয়া আল্লাহ তাদেরকে হযরত খাদিজা হযরত আয়েশার মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রতিটি ঘরে ঘরে এক একজন খাদিজা হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে তোমার দ্বীনের খাদেমা হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করে নাও। বুড়ো বুড়ো বাবাদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে কত কিছু চাওয়ার আছে। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও। বেকারদেরকে কাজের সন্ধান দান করে দাও। চাকরিজীবীদেরকে প্রমোশন দিয়ে দাও। ব্যবসায়িকদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। জীবনে অন্তত একবার তোমার ঘর বাইতুল্লাহর জিয়ারত আমাদের সকলের জন্য তুমি নসিব করে দাও। ইয়া আল্লাহ যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা যা কিছু চাইলাম সবকিছু আমাদের তুমি দান করে দাও। ইয়া আল্লাহ যা চাইতে পারিনি প্রয়োজন আছে সেগুলো আমাদেরকে তুমি দান করে দাও। ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার একটা বান্দাও যেন গুনাহ নিয়ে পারি না ফিরের মালিক। ইয়া আল্লাহ একটু রহমতের দয়া দিয়া, ইয়া আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে একটু তাকে দেখো না। তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইটা হাত ধরে কি চায় তোমার কাছে। ওরে মালিক ওই হাতগুলো দুনিয়ার জমিনে এভাবে কারো কাছে চাইলে ফিরাই দিত না। ইয়া আল্লাহ দুনিয়ার মানুষের কাছে এভাবে চাইলে ফিরাই দিত না। শুনেছি দুনিয়ার মানুষের চেয়ে লক্ষ কোটি গুণ দয়ালু তুমি। ও মালিক কি করে আমাদের হাতগুলো তুমি ফিরাই দিবা। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে তুমি নিষ্পাপ বানাইয়া কোরআনের খাদেম বানাইয়া তোমার গোলাম বানাইয়া
এই মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও, তোমার কালামের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও, বাইতুল্লাহ শরীফের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যার হাত যার ডাক ভালো লাগে তার হাতের উসিলা করে আমাদের প্রত্যেকটি দোয়া তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।